এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আজকে আমি বানাবো ভিয়েতনামিজ চিকেন স্যুপ। তো আই থিঙ্ক দিস কল্ড ইন ভিয়েতনাম ফোগা। তো ফো ইজ ভিয়েতনামিজ ট্রেডিশনাল ফুড, সেম ইন্ডিয়ান ফুডস, রাইস, ভাত ডাল যেরকম একটা আমাদের খাবার হয়, তো ঠিক সেরকমই ভিয়েতনামিজ ফুড হচ্ছে ফো। ওকে, ফো গ্যা অর এনিথিং এলস, অনেক কিছুই বানানো যায়। তো বেসিক্যালি আমরা যেটা খাই ফো গ্যা মিন্স হচ্ছে চিকেন, চিকেন উইথ ফো স্যুপ। আর চিকেন, সরি নট চিকেন, ফিশ 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 স্যুপ। So this is main ingredients for this is rice, yes, dry rice soup. Okay, তো এটা হচ্ছে রাইস দিয়েই বানানো। তো অনেক রকমের এখানে ফো পাওয়া যায়, তো আমি আজকে এই ফোটাই নিয়েছি, এটাই বানাবো। আর লাগছে হচ্ছে আমার রেডিমেড মশলা। ঠিক আছে, আমার অত টাইম নেই এই মশলা বানানোর জন্য। তো এখানে মশলাগুলো কিন্তু বাড়িতে বানানো যায়। যেটার মধ্যে লাগছে হচ্ছে একটা অনিয়ন, আর হচ্ছে ক্যাডমন্স, আর গার্লিক, স্টার, জিঞ্জার অ্যান্ড কোরিয়ান্ডার সিডস. I think this is orange. Okay. Basic item is onion, cadmon, and star, and ginger, garlic. Okay, and obviously chili. If you don't like chili, so no need. But I like chili. Okay. তো দেন এইগুলো, তো এই মশলাটার পুরো, আর ফিশ সস লাগছে। তো এই মশলাটা পুরো এর মধ্যে দেওয়া আছে সব কিছু, তাই আমার জন্য ইজি বানানোটা। আর এটা লাগছে, এটা এটা হচ্ছে এক ধরনের মশলা। বুঝলে, বেশিরভাগটা ভেজিটেবলেও দেওয়া যায়, এমনকি যে কোনো স্যুপেও দেওয়া যায়, সব রকমই দেওয়া যায়। তো যাই হোক, এই দুটো আমার আপাতত এটা লাগছে না। আর লাগবে অবভিয়াসলি চিকেন, যেহেতু আমি ফোগা বানাচ্ছি, আমি চিকেন নুডলস বানাচ্ছি। তো চিকেন নুডলস ভিয়েতনামের ট্রেডিশনাল ফুড বলা না, অবভিয়াসলি ভিয়েতনামের যদি ট্রেডিশনাল ফুড জিজ্ঞেস করা যায় তো ফোগা। তো ওকে, লেটস স্টার্ট। অ্যান্ড খুব ইজি, মানে বানানোটা ভেরি ইজি অ্যান্ড খুব তাড়াতাড়ি বানানো হয়। তো আজকে আমি ভিয়েতনামিজ ফুডটাই বানাবো, আমরা বাইরে অনেক সময় খেয়েছি, তো আমি আজকে ট্রাই করবো বাড়িতে কী করে বানাবো। তো ফার্স্টেই আমি একটা চিকেন ব্রেস্টের চিকেন পুরো আমি এখানে সিদ্ধ করতে দেবো। তো এটা সিদ্ধ হোক, বয়েল হোক। আর এই স্যুপটা কিন্তু আমার মেন স্যুপ হবে, তো এটা ফেলে দেওয়া যাবে না। তো এই চিকেনটা সেদ্ধ হওয়ার পর আমি ওই যে মশলাটা দেখালাম, মানে সব কিছু দেওয়া আছে, ফিশ সস থেকে শুরু করে সব কিছু, তো ওইটা দিতে হবে। যদি ওই মশলাটা না পাওয়া যায়, তো আমাদের ওই মশলাগুলো একটু ফ্রাই করে, আই মিন ওই অনেকটা বলে না ভাজা মশলা যেরকম বানানো হয়, একটু উনুনের মধ্যে দিয়ে গুঁড়ো করে, কিন্তু ওটা গুঁড়ো করা লাগবে না, ওটা একটা কোনো রকম কাপড়ের মধ্যে জড়িয়ে এই জলের মধ্যে দিতে হবে। তো এখন আমার কাছে যেহেতু রয়েছে, সেহেতু আমি এটা জলে ফোটাবো। আগে চিকেনটা একটু হালকা একটু বয়েল হওয়ার পর ওটা আমি মিক্সড করব। তো দেখতেই থাকুন সব কীভাবে বানাচ্ছি। ওকে, সো এখানে আমি ফোটা বয়েল করতে দিয়েছি। তো এখানে কিন্তু কোনো রকম তেল ইউজ হবে না, ঠিক আছে? তো মানে একদম পুরো হেলদি ফুড বলতে গেলে, কোনো রকম কোনো তেল ইউজ হবে না। আর মশলাও যেগুলো ইউজ হচ্ছে সেগুলো একদম ন্যাচারাল মশলা। দেখিয়ে দিচ্ছি আরও একবার, এই যে এগুলো মানে একদম পুরো ন্যাচারাল মশলা, ঠিক আছে? তো এখানে কোনো রকম আনহেলদি ফুড কিছু নেই, এমনকি এই যে মশলাটা সেটাও একদম ন্যাচারাল, ঠিক আছে? আর এই মশলাটা অবভিয়াসলি চিকেন ফোতেই ইউজ করাটা উচিত, এমনকি চিকেন, আই মিন সরি, ফিশ নুডলসেও ইউজ করা যেতে পারে। তবে একটু চেক করে নেওয়া উচিত, এই মশলাগুলোই ফিশ স্যুপেও লাগে। ওকে, তো আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, আমিও ঠিক জানি না কেমন টেস্টি হবে, দোকানের মতো হবে কি না। যদি দোকানের মতো টেস্টি হয়, তাহলে অবভিয়াসলি আবার নেক্সট টাইম বানাবো। ওকে, তো এখানে আমি রাইস, মানে ফোটা সিদ্ধ করতে দিয়েছি, আর এখানে চিকেনটা সিদ্ধ করতে দিয়েছি, ঠিক আছে? আমার এই স্যুপের জলটা লাগবে না, আমার এইটা লাগবে, ঠিক আছে? প্রায় অলমোস্ট ডান হয়ে গেছে, আই থিঙ্ক, ইয়েস, অলমোস্ট ডান। উঠছি না, অলমোস্ট ডান। ওকে, এটা আমি জল ঝরিয়ে রেখে দেবো। আর এখানে চিকেনটাও প্রায় সেদ্ধ হয়ে এসছে, তাই আমি বলেছিলাম যে প্রায় ম্যাক্সিমাম সেদ্ধ হয়ে যাওয়ার পরেই আমি কি বলে ওটা, মশলাগুলো দেবো। তো যাই হোক, আমি এখানে মশলা বলতে এটা যেটা বলেছিলাম, এই মশলাটা লাগছে, এটা আমি 1 চামচ দিচ্ছি এখানে, আর এটা দিচ্ছি
ঠিক আছে, এটা আমি অল্প দিলাম, অল্প মানে প্রায় অর্ধেকেরও বেশি দিয়ে দিয়েছি, অল্প মানে একদম অল্প না। এটা আমাকে একটু ঘাঁটাতে হবে, যেহেতু বয়েলের মধ্যে দিচ্ছি। চিকেনের সাথে ভালোভাবে এই স্যুপটা আরও বয়েল হবে, আরও 2-5 মিনিট হবে, এটা বয়েল হোক। আর আমি যেগুলো লাগবে এখনও, এইটা আমি ধনে পাতার যেই রুট যেটা হয় সেই রুটটা আমি দেবো এর মধ্যে। আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি রুটটা, এর মধ্যে দিলাম। আর দেবো হচ্ছে স্প্রিং অনিয়নের এটা এটা আপাতত এখন দেবো না, আমি এখন দিলেও হবে, অসুবিধা নেই, বাট ওকে আমি দিয়েই দিই। ওকে, আর দেবো হচ্ছে 2 টুকরো পেঁয়াজ, আদা কুচি, ঠিক আছে। আর এখন এটা আর 2-5 মিনিট হোক। 2-5 মিনিট হওয়ার পর আমি ফিনিশিং দেখাবো, আমি কীভাবে ফিনিশিং করেছি। আর এগুলো লাগবে হচ্ছে আমার মেন ডিশ সাজানোর জন্য। আমি ধনেপাতা কুচি রেখেছি, আর এখানে রেখেছি হচ্ছে স্প্রিং অনিয়ন, 2টো লেবু লাগছে, আর একটু লঙ্কা লাগছে, লঙ্কাটা দিলে একটু ভালো টেস্ট হয়। আর একটু লাগছে হচ্ছে পেঁয়াজ কুচি। তো এই পেঁয়াজ কুচিটা আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, কারণ যে পেঁয়াজের একটা তীক্ষ্ণ কড়া যে গন্ধ যেটা হয়, বা যে একটা ঝাঁঝালো একটা থাকে, ওইটা যাতে চলে যায়, যাতে খাওয়ার পরও মুখের মধ্যে কোনো রকম বাজে স্মেল না আসে, তার জন্য আমি এটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। আর এটা জলের মধ্যেই এরা ভিজিয়ে রাখে, ন্যাচারালি এটাই করে, তাই আমি সেটাও ওদের রুলসটাই ফলো করেছি, ঠিক আছে। এগুলো লাগবে হচ্ছে আমার গার্নিশের সময়। ওকে, তো এটা ফিনিশ হোক, তারপরে কি আমি বাকিটা দেখাচ্ছি। এখানে কিন্তু কোনো রকম সল্ট দিতে হচ্ছে না, এর মধ্যেই সল্ট আছে, ঠিক আছে। আর যেই সল্টটা দেওয়া আছে সেটা খুবই ভালো। এই যে এখানে লেখা আছে মুই, জুম হচ্ছে না, ব্লার আসছে, ইয়েস, এখানে লেখা হচ্ছে মুই হং হিমালয়া। তো যাই হোক, এই যেই লবণটা, এটা খুবই ভালো স্বাস্থ্যের জন্য। আর এখানে যেই ফিশ সস দেওয়া রয়েছে, ফিশ সসের মধ্যেও হালকা লবণ থাকে। তো যাই হোক, আমার কোনো রকম লবণ এর মধ্যে লাগছে না। যদি টেস্টের মানে একটু কম বেশি হয়, যদি লবণ লাগে, তখন আপনারা একটু ব্ল্যাক সল্ট যেটা হয় সেটা একটু দিয়ে খেতেই পারেন। যেহেতু আমি লেবু দেবো, সেহেতু ব্ল্যাক সল্ট বা সয়া সস বা ফিশ সস এগুলো দিতে পারেন। ওকে, এটা এখন ফিনিশ এখনও হয়নি, এটা একটু বয়েল হোক। আমি ভিডিওর প্রথমে গোটা কী লাগছিলো সেগুলো বলিনি। যদি এই যে ফিশ সস এই মশলাটা না থাকে, তো গোটা কী লাগছে তার মধ্যে হচ্ছে এই স্টারিনসটা লাগছে, এই যে এখানে আছে, যেটা বোঝা যাচ্ছে কিনা জানি না। আর লাগছে হচ্ছে সিনামন স্টিক, আর লাগছে হচ্ছে ক্লোভ, লবঙ্গ, আর লাগছে হচ্ছে এলাচ। আমার কাছে আপাতত গোটা এলাচ নেই, তো ওটা লাগছে। লবঙ্গ, এলাচ, দারচিনি অ্যান্ড স্টার, এগুলো সব লাগছে, ঠিক আছে। আর লাগছে হচ্ছে গার্লিক, জিঞ্জার, এগুলো সব গোটাই লাগবে। যদি থেকে থাকে তাহলে এগুলো একটু ড্রাই করে ওর মধ্যে পেস্ট করেও দেওয়া যেতে পারে, বা এমনি একটু জলের মধ্যে কোনো রকম কাপড় জড়িয়ে, বা ওই টি ব্যাগ টাইপ যেরকম হয়, ওরকম ব্যাগ থাকলে পরে ওর মধ্যে দিতে পারে। আমাদের স্যুপের কালারটা প্রায়ই চলে এসছে, স্যুপের কালারটা এরকমই হয়। আমাদের রেডি হয়ে গেছে ফোগা। তো আমি খেয়েও দেখে ফেলেছি অলরেডি আগেই, তো হেভি টেস্টি হয়েছে, একদম দোকানের মতোই হয়েছে। আমি নেক্সট টাইম আবার বানাবো। আমি একটু লেবু দিয়ে দিলাম এর মধ্যে, আর বলেছিলাম লবণ লাগবে না, কোনো রকম লবণ সত্যি লাগেনি, লেবু দেওয়ার পরেও কোনো রকম লবণ লাগেনি। তো গার্নিশটা আদৌ ভালো হয়েছে কিনা জানি না, বাট টেস্ট তো অবভিয়াসলি খুব ভালো হয়েছে। তো এটা হচ্ছে ভিয়েতনামিজ ট্রেডিশনাল ফুড, ফোগা, আর এটা হেভি হেলদি এবং টেস্টি। সো বাই বাই সবাইকে, আর আমার ভিডিও দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ।